যদি আপনি আজকের এই ভিডিওতে বলা 7টি কথা জেনে নিতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। এটা হলো সেই রহস্য যা চাণক্যজি কেবলমাত্র ওনার সবথেকে কাছের শিষ্যকে বলেছিলেন। আর এই সমস্ত কথা না আপনি কোনো বইতে পাবেন আর না আপনি কোনো গুরুর কাছে জানতে পারবেন। এগুলো হলো এমন কিছু গুপ্ত নীতি যে নীতিগুলোর সাহায্যে চাণক্যজি একটি সাধারণ ছেলেকে রাজা তৈরি করে দেন। তাই আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি পয়েন্টকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনি এর পিছনের আসল রহস্যটা জানতে পারবেন। আর ভিডিও শেষে আমি আপনাদের একটি বোনাস পয়েন্ট বলব, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে টাকা নিজেদের আপনার কাছে চলে আসবে। তো চলুন ওই 7টি রহস্য জেনে নেওয়া যাক। রহস্য নাম্বার 1, টাকা সবসময় বুদ্ধির পিছনে চলে, ইমোশনের পিছনে নয়। চাণক্যজি বলতেন যে মানুষ মন থেকে ব্যবসা করে সে ধীরে ধীরে গরিব হয়ে যাবে, কিন্তু যে বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নেয় সেই একদিনে রাজা হবে। আর ছোট্ট এই কথার মধ্যেই লুকিয়ে আছে সফলতার সবথেকে বড় সূত্র। এই কথার মাধ্যমে চাণক্যজি বলতে চেয়েছেন যে মানুষগুলো তাদের জীবনের সিদ্ধান্ত ইমোশনের উপরে নির্ভর করে নেয়, তারা নিজের অজান্তেই নিজের স্বপ্নকে মেরে ফেলে। যখন কোনো একটি ব্যবসা কেবল আমি করব, মানুষ কি ভাববে, অথবা এই বিজনেসটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এমন চিন্তার দ্বারা শুরু হয়, তখন ওই বিজনেসটির মধ্যে কোনো রকমের বুদ্ধি থাকে না, কেবল তাড়াহুড়ো থাকে। আর বিজনেসটির মধ্যে তাড়াহুড়ো আপনার লোকসান করে দেবে। চাণক্যজির নিয়ম বলে, যদি আপনার নির্ণয়টা বুদ্ধি থেকে বার না হয় তাহলে আপনার ওই সিদ্ধান্ত আপনার সম্পদকে নষ্ট করে দেবে, কারণ টাকা মন থেকে নয় বরং ব্রেন দিয়ে রোজগার করা হয়। আর এখন আপনি একবার আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আজ মানুষ সোশ্যাল মিডিয়াতে কারোর লাক্সারি লাইফ দেখে নিজেও সেই রাস্তায় যাওয়া শুরু করে। কাউকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে ইএমআইয়ে নতুন আইফোন কিনেছে, আর এরপরে সে নিজেও ইএমআইয়ে আইফোন কিনে নেয় কোনো কিছু না ভেবেই। আর সবশেষে দেখা যায় ইএমআই পরিশোধ করার জন্য এদের অনেক সমস্যায় পড়তে হয়। আর এরা বলে যে আমার জীবনে টাকার অনেক অভাব, আমার তো ভাগ্যটাই খারাপ। কিন্তু টাকার অভাব নয়, বরং আমাদের চিন্তা আমাদেরকে গরিব তৈরি করে। তাই খরচ করার আগে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি আমার প্রয়োজন? আমি কি অন্যদেরকে দেখানোর জন্য নিচ্ছি? আমি কি আমার পরিশ্রমের পরিণাম নিচ্ছি, নাকি আমি কেবল অন্যদেরকে নকল করার চেষ্টা করছি? মনে রাখবেন, টাকা ইমোশন দিয়ে তৈরি হয় না, বরং বুদ্ধি দিয়েই তৈরি হয়। রহস্য নম্বর 2, প্রতিটা মানুষের মধ্যে একটি বিজনেসম্যান লুকিয়ে থাকে, তাকে জাগিয়ে তুলুন। চাণক্যজি উনার সবথেকে প্রিয় শিষ্যকে বলেন, প্রতিটা মানুষের ভিতরেই একটি বিজনেসম্যান লুকিয়ে থাকে, কিন্তু ওই মানুষটাই সফল হতে পারে যে মানুষটি সময় থাকতে ওই বিজনেসম্যানকে চিনতে পারে। প্রতিটা মানুষের মধ্যে এমন একটি স্কিল থাকে যে স্কিলটা ওই মানুষকে ভিড়ের থেকে আলাদা তৈরি করে। কিন্তু বেশিরভাগ মানুষ তাদের ওই স্কিলটাকে কেবল চাকরির মধ্যেই সীমাবদ্ধ করে রাখে। চাণক্যজি বলতেন, যদি আপনি আপনার ভিতরের বিজনেসম্যানকে না জাগান তাহলে অন্য কেউ আপনার ওই স্কিলকে ব্যবহার করে টাকা রোজগার করবে, আর আপনি কেবলমাত্র হাততালি দেবেন। উদাহরণ হিসেবে, কোনো একটি মানুষ খুব সুন্দর কথা বলতে পারে, কিন্তু এই মানুষটি পাবলিক স্পিকিংকে কখনোই সিরিয়াসলি নেয়নি। আবার কেউ খুব ভালো ফাইন্যান্সের নলেজ রাখে, কিন্তু সে নিজের জন্য কোনো প্ল্যান তৈরি করেনি। কেউ খুব ভালো রাইটিং করতে পারে, কিন্তু সে কেবল অন্যের জন্যই রাইটিং করে, নিজের জন্য কোনো কিছুই করেনি। চাণক্যজির কথার অর্থটা একদম পরিষ্কার। টাকা কেবল ওই মানুষগুলোর কাছেই আসবে যারা নিজের জ্ঞানকে বিক্রি করার পদ্ধতি শিখবে। তাই আপনি আজ যে স্কিলটাকে খুব ছোট মনে করছেন, ওই স্কিলটাকে যদি আপনি সঠিকভাবে বিক্রি করতে পারেন তাহলে আপনি কোটি টাকা রোজগার করতে পারবেন। তাই আজ আপনি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করুন, আমার ভেতরে এমন কি আছে যেটা কাউকে শিখিয়ে অথবা বিক্রি করে আমি টাকা রোজগার করতে পারি? আর যদি এই প্রশ্নটা আপনি সততার সঙ্গে নিজেকে জিজ্ঞেস করেন তাহলে যে উত্তরটা আপনি পাবেন সেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। রহস্য নাম্বার 3, আপনি কাদের সঙ্গে ওঠাবসা করেন সেটাই ঠিক করবে আপনি ধনী হবেন কি হবেন না। চাণক্যজি বলতেন, মূর্খ মানুষের সঙ্গ একটি বুদ্ধিমান মানুষকে ধ্বংস করে দেয়। দেখুন, এটা কোনো দার্শনিকের কথা নয়, বরং এটা টাকা রোজগার করার একটি গোপন রহস্য। এর কারণ হল, আপনি যে পরিবেশে থাকেন, যেমন মানুষ আপনার চারপাশে থাকে, তারাই ঠিক করবে আপনার চিন্তাটা কতটা বড় হবে আর আপনি কত বেশি টাকা রোজগার করবেন। আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন, যদি আপনি 4টে এমন বন্ধুদের সঙ্গে থাকেন যারা সারাদিন কেবল নেটফ্লিক্স দেখে, পার্টি করে এবং সবসময় টাকার অভাবের কথা বলে, তাহলে আপনার ভিতরে কি কখনো ইনভেস্ট করার অথবা নতুন কোনো কাজ করার চিন্তা আসবে? কখনোই না।
কিন্তু যদি আপনার সঙ্গে এমন মানুষগুলো থাকে যারা তাদের কাছে থাকা টাকা সম্পর্কে প্ল্যানিং করে, তারা নতুন স্কিল শেখে, টাকা রোজগার করে আর জীবনে এগিয়ে যায়, তাহলে তাদের প্রভাবটা আপনার মাইন্ডসেটের উপরে অবশ্যই পড়বে। চাণক্যজি বলতেন, যাদের সঙ্গে আপনি খাবার খান তারা ধীরে ধীরে আপনার ভাগ্যকেও খেয়ে নেবে। তাই যদি আপনি ধনী হতে চান তাহলে কেবলমাত্র টাকা রোজগার করার কথা চিন্তা না করে এমন পরিবেশ এবং এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন যারা আপনার এই চিন্তাকে আরও বড় করবে। তাই আজ থেকে আপনি 3টে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন যারা পরিশ্রমী, যারা সবসময় নতুন কিছু শিখতে চায় এবং গ্রোথ মাইন্ডসেট রাখে। আর এরপরে দেখবেন টাকা অটোমেটিক আপনার পিছনে চলে আসবে। রহস্য নাম্বার 4, যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায় সেটাই হল সবথেকে মূল্যবান। চাণক্যজি বলতেন, যে জিনিসটা কোনো রকমের মূল্য না দিয়েই পাওয়া যায় সেটা আপনার বুদ্ধিকে মূল্যহীন তৈরি করে দেয়। অর্থাৎ যখনই আপনি কোনো কিছু কোনো রকমের পরিশ্রম ছাড়া, কোনো রকমের মূল্য ছাড়া, কোনো রকমের কমিটমেন্ট ছাড়াই পেয়ে যাবেন, তখন মানুষ সেটাকে খুবই সস্তা মনে করে আর ধীরে ধীরে এটা তাদের চিন্তাকেও সস্তা তৈরি করে দেয়। আজকের সময়ে যদি আপনি দেখেন মানুষ সবকিছুকে ফ্রিতে খোঁজার চেষ্টা করে, ফ্রি ইউটিউব টিউটোরিয়াল, ফ্রি বিজনেস আইডিয়া, ফ্রি শর্টকাট, কিন্তু এই সব কিছুকে যতটা ফ্রি মনে হয় এটা ঠিক ততটাই মূল্যবান প্রমাণিত হয়, কারণ হয় এটা অসম্পূর্ণ অথবা এটা আপনাকে আপনার উদ্দেশ্য থেকে দূরে দূরে নিয়ে যাবে। আর সময় যেটা সবথেকে মূল্যবান সেটা নষ্ট হয়ে যায়। চাণক্যজি বলতেন, যে মানুষটি কোনো রকমের মূল্য না দিয়ে জ্ঞান অর্জন করেছে সে তার ভবিষ্যৎটা বন্ধক রেখেছে। তাই টাকা রোজগার করার সবথেকে বড় রহস্য হল এটাই, যে মানুষগুলো সবকিছু ফ্রিতে পেতে চায় তারা কখনোই নিজের সিস্টেম তৈরি করতে পারবে না। আর সিস্টেম ছাড়া কখনোই অতিরিক্ত টাকা রোজগার করা সম্ভব নয়। তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আপনাকে টাকা, সময় এবং ফোকাস লাগাতে হবে, যেখানে কোয়ালিটি থাকবে, যেখানে শেখার পরে অ্যাকশন নেবার সুযোগ থাকবে। তাই আজ থেকে কেবলমাত্র ফ্রি খুঁজবেন না, বরং আপনি সেখান থেকে শিখবেন যেখান থেকে আপনি কিছু না কিছু রিটার্ন পাবেন। রহস্য নাম্বার 5, টাকাকে ধরে রাখা টাকা রোজগার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। চাণক্যজি বলতেন, আপনি আপনার সম্পদকে এমনভাবে লুকিয়ে রাখবেন যেন সেটা আপনার সবথেকে বড় রহস্য। আপনি কখনোই নিজের অর্থ দেখাবেন না, বরং সেটাকে সংরক্ষণ করুন। কারণ যখন মানুষ এটা দেখতে পাবে যে আপনার কাছে টাকা আছে, তখন মানুষ আপনাকে ওই টাকার থেকে আলাদা করার উপায় খুঁজবে। এরপরে কি হবে? হঠাৎ করেই আপনার আত্মীয়রা আপনার কথা মনে করবে, বন্ধুরা আপনার কাছ থেকে টাকা ধার চাইবে, আর কিছু কোম্পানি আপনাকে স্পেশাল অফার দেবে। চাণক্যজি বলতেন, যদি আপনি আপনার অর্থকে ভিড়ের মধ্যে প্রকাশ করেন তাহলে সেটা ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে। আজকের সময়ে মানুষের প্রথম স্যালারি আসার পরেই তারা আইফোন কিনে নেয়, আর এরপরে পরবর্তী 12 মাস পর্যন্ত ইএমআই পরিশোধ করতে থাকে। দেখুন, টাকা রোজগার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল, কিন্তু সেটাকে সেভ করে রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতি মাসের রোজগার থেকে কিছু টাকা নিজেকে দিন। আপনি অন্তত 20% টাকা সেভ করুন। আর মনে রাখবেন, টাকা দেখানোর জন্য নয়, বরং ভবিষ্যৎ তৈরি করার জন্য হয়। রহস্য নাম্বার 6, টাকা সেখানেই থাকবে যেখানে তার ব্যবস্থা থাকবে। চাণক্যজি বলতেন, যেখানে অনুশাসন থাকে না সেখানে টাকাও কখনোই থাকবে না। আর এই কথাটা উনি চন্দ্রগুপ্তকে রাজা হওয়ার পরে বলেন, যখন রাজকোষের সম্পদ কম হয়ে যাচ্ছিল। অর্থাৎ যদি আপনার জীবনে কোনো রুটিন, স্ট্রাকচার অথবা আপনার জীবনের কোনো নিয়ম না থাকে তাহলে টাকা আপনার জীবনে একটি অতিথির মতো আসবে আর কোনো কিছু না বলেই চলে যাবে। আর আজকের পৃথিবীতে এটাই হচ্ছে। মানুষ টাকা তো রোজগার করে, কিন্তু এই মানুষের জীবনে কোনো নিয়ম নেই। এরা কোনো রকমের হিসাব ছাড়াই খরচ করে আর মাসের শেষে বলে, জানি না টাকা কোথায় শেষ হয়ে গেছে। তাহলে বলি, এখানে সমস্যাটা টাকার নয়, বরং আপনার অনুশাসনের। আপনার টাকা হলো একটি সিপাহীর মতো। আপনি যদি ওই সিপাহীকে সঠিক কমান্ড না দেন তাহলে ওই টাকা ব্যাটলফিল্ড থেকে পালিয়ে যাবে। তাই টাকা আপনার কাছে তখনই থাকবে যখন আপনি আপনার জীবনে অনুশাসন নিয়ে আসবেন। অনুশাসনের অর্থ হল প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন, প্রতিদিনের খরচের হিসাব, আপনার কাছে থাকা প্রতিটা টাকার সঠিক ব্যবহার। আর আজ থেকেই আপনি আপনার প্রতি মাসের খরচ ও সেভিংস লেখা শুরু করুন। আর 3 মাস পরে আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন টাকা আর আপনার কাছ থেকে চলে যাচ্ছে না, বরং টাকা আপনার কাছে আসছে। রহস্য নাম্বার 7, আপনার সমস্ত পরিকল্পনা কখনোই কাউকে বলবেন না যতক্ষণ না সেটা পূর্ণ না হবে।
চাণক্যজি বলতেন নিজের লক্ষ্যকে ততক্ষণ পর্যন্ত গোপন করে রাখুন যতক্ষণ না সেটা সফলভাবে পূর্ণ না করবেন। এই কথাটা চাণক্যজি সেই প্রত্যেকটি মানুষকে বলেন যারা তাদের জীবনকে শূন্য থেকে শিখরে নিয়ে যেতে চায়। উনি বলেন যে মানুষ তাদের প্ল্যান সবার সামনে বলে দেয়, তারা তাদের ভবিষ্যৎটা অন্য মানুষের হাতে দিয়ে দেয়। আজকাল যখনই কেউ কোনো লক্ষ্যের সম্পর্কে চিন্তা করে দ্রুত তারা সেটা সোশ্যাল মিডিয়াতে অথবা বন্ধুদেরকে বলে দেয়। যেমন, আমি এটা শুরু করতে যাচ্ছি, আমি এটা শিখতে যাচ্ছি, আমি এই বিজনেস করতে যাচ্ছি। আর এরপরে কি হয়? মানুষ তাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয় অথবা তার ওই আইডিয়াকে কপি করে নিয়ে অন্য কেউ এগিয়ে যায়। চাণক্যজি বলতেন আপনার পরিকল্পনা ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত রাখুন যতক্ষণ পর্যন্ত সেটা কেবল আপনার ব্রেনে থাকবে। তাই আপনি আপনার পরিকল্পনা কখনোই কাউকে বলবেন না, বরং আপনি সেটাকে বাস্তবে পরিণত করুন। কারণ যখন পরিণাম আসবে তখন এই পৃথিবীর মানুষ অটোমেটিক দেখতে পাবে। বোনাস পয়েন্ট চাণক্যজি বলতেন টাকা নয় বরং সিস্টেম তৈরি করুন যা আপনাকে বারবার টাকা রোজগার করে দেবে। যে মানুষগুলো কেবলমাত্র টাকা পেতে চায় তারা কেবল একবারই ধনী হবে, কিন্তু যে মানুষগুলো টাকার সিস্টেম তৈরি করতে চায় তারা কয়েক প্রজন্ম ধরে ধনী থাকে। বেশিরভাগ মানুষ চিন্তা করে আমি টাকা পেতে চাই এবং দ্রুত পেতে চাই, কিন্তু চাণক্যজি বলেন টাকা তৈরি করতে হবে না, বরং টাকা তৈরি করার সিস্টেম তৈরি করতে হবে। আর এই কথাটা আজও প্রযোজ্য। আর সিস্টেমের অর্থ হল এমন কোনো স্কিল যে স্কিল আপনাকে বারবার টাকা রোজগার করে দেবে, এমন একটি হ্যাবিট যেটা কনসিস্টেন্টলি আপনাকে গ্রোথ দেবে, এমন প্রোডাক্ট, সার্ভিস অথবা কন্টেন্ট যেটা একবার তৈরি হবে আর সেটা আপনাকে বারবার রোজগার করে দেবে। উদাহরণ হিসেবে একটি টিচার যদি নিজের কোর্স তৈরি করে তাহলে ওই কোর্স থেকে ওই টিচার প্রতি মাসে টাকা রোজগার করবে। একটি ক্রিয়েটর যার কন্টেন্ট বারবার ভিউস নিয়ে আসে, একটি ইনভেস্টর যে সঠিক জায়গায় ইনভেস্ট করেছে আর সেখান থেকে রোজ ইন্টারেস্ট তৈরি করে। তাই টাকা রোজগার করাটা হলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ওই সিস্টেম তৈরি করা যে সিস্টেমটা বারবার আপনার জন্য টাকা রোজগার করে আনবে। তাই আপনি চিন্তা করে দেখুন আপনি এমন কি সিস্টেম তৈরি করতে পারেন যা আপনাকে বারবার টাকা রোজগার করে দেবে। আর চাণক্যজির শেষ কথাই ছিল যে মানুষ সিস্টেম তৈরি করতে পারবে সেই তার সাম্রাজ্য তৈরি করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল চাণক্য জ্ঞান সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।